এগুলো কার ট্রফি? আমার। এখন তো কই আর গান বাজনা করতে শুনি না। সুরমণ্ডলে তো গান শিখতেই আসা হয়েছিল। চলো তাড়াতাড়ি মিলে কাজটা করি, আমাকে যেতে হবে তো। আমাকে যেভাবে কাল সেতারে রেয়াজে বসালে নিজেও তো একটু গানের রেয়াজ করতে পারো। করেছিলাম বলো? পিলু, এখন ওদের একটু একা ছেড়ে দাও, বুঝলে তো? তবে আমার কি মনে হচ্ছে না তো, বললে না নিজের ভুলটা এবার সত্যি সত্যি বুঝতে পারবে। পণ্ডিতজি মলরের চোখে যে পট্টিটা পরিয়ে রেখেছেন না, সেটা যদি একবার সরানো যায় দেখবে সবকিছু খুব সহজ হয়ে যাবে। সেই পট্টিটা সরলে মল্লারদা যদি দাদুকে পাল্টাতে পারতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। আর এই পরিবারটা ভাঙা তো আমাদের উদ্দেশ্য নয়, বরং অন্যভাবে চিন্তা করাতে পারলে আমাদের উদ্দেশ্য সফল হবে।
তাই তাই এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে যাতে মল্লারটা সত্যিই পাল্টে যায় ভেতর থেকে। আর এই কাজটা শুধু একজনই করতে পারবে। বুঝেছি কেন দাদি, আপনার জ্ঞানের ছোট একেবারে চতুর্দিক আলোকিত করে দিয়েছে। এবার চাই ওদের টাকা ছেড়ে দিই, চল। আরে বাবা, আমি কিছু বললেই দোষ দিই না। আমি কিন্তু যে কথাটা বলি এই রঞ্জা, বাকিটা আমি করে নিচ্ছি, তুমি রওনা দাও, যাও, দেরি হয়ে যাবে। কিন্তু যা বলছি তর্ক না করে শোনো একটিবার প্লিজ। যাও। ভগবান জানে হঠাৎ কি হলো মল্লারের। না রে অহনা, রঞ্জা বোধহয় আজ আর যাবে না। কি বলবো বলতো ওকে, মেয়ে এখন খুব সংসারী হয়ে উঠেছে জানিস তো, খালি সংসারের দোহাই দিচ্ছে। তুই ভাব। না না, আমি তো আজ আসছি। এই অহনা, তুই আজ কি সাজবি রে? বাহ, তাই? আচ্ছা শোন না, আমি এখন রাখছি কেমন? জানো বৌদি, কতদিন পর সবার সাথে দেখা হবে। সবাই রঞ্জার কথা বলছে, কি বলবো বলো তো। বৌদি যেরকম আগে সবকিছুতেই প্রতিবাদ করতো রাই, বৌদি যদি সেরকম থাকতো তাহলেই ভালো হতো জানো। অথচ দেখো, তখন আমি আবার বৌদিকে বলতাম একটু মানিয়ে নাও না গো, আমার দাদা ভেতর থেকে খারাপ মানুষ নয়, এইরকম বলতাম। বিশ্বাস করো রাই, বিয়ের পর আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালো মানুষ বলতে কি বোঝায়। আচ্ছা, আপনি যে আমার পেছনেও এত সুখ্যাতি করেন, এটা তো জানা ছিল না। রাই, আচ্ছা আমি কি কারোর নাম নিয়েছি? একদম না বৌদি, এটা দাদার স্বভাব। কেউ ওর সুখ্যাতি করুক চাই না করুক, ওর মনে হয় সবাই ওর উপর মুগ্ধ হয়ে আছে। মুগ্ধ হয়ে আছে। এই শোন এদিকে শোন, যেদিন আমি একটু নাম করব না, সেদিন দেখবি সেলফি তোলার জন্য তোকেও লাইন দিতে হবে, মিলিয়ে নিস। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় লাইনে দাঁড়াবো, কিন্তু কিন্তু আমার এই বৌদিকে কখনো কিন্তু লাইনে দাঁড় করাবি না, সবসময় তোর পাশেই রাখিস, মনে থাকবে? বৌদির যদি কোনো কষ্ট হয় না, আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিলাম। ও বাবা, এইরকম যদি একটা ননদ থাকে তাহলে আর বৌদি কিসের চিন্তা বলো তো দেখি। কিন্তু রাই, আমি আমার বৌদির জন্য কিচ্ছু করতে পারছি না, এটাই খুব কষ্টের। বেচারা আজকে বন্ধুর বিয়েতে যেতে পর্যন্ত পারছে না, কি কাণ্ড বলো দেখি। পিলু, বলেছিলাম তো যাবো না। আরে বাবা, তুমি চুপ করে এসো তো। কেন আমি করছো? বলছি তো, চুপচাপ দাঁড়াও এখানে। রঙ্গন দাদা, রঞ্জাকে ধরে নিয়ে এসেছি। রাইট, রঞ্জা কিন্তু যাবে। ওফো সুইনি আন্টি, এসব ঝামেলা বাড়ানোর কি কোনো দরকার ছিল? আরে রঞ্জা, এতে ঝামেলার কি হলো বলতো? আচ্ছা, তোর মাথায় এই হঠাৎ করে স্যাক্রিফাইসের ভূতটা কেন চাপলো? কি আর বলবো, রঞ্জার মল্লারের কাণ্ড কারখানা আমিও কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। এই রঞ্জা, এবার একটু মুখটা ঠিক করতো। দুদিন আগেও তো তুই কোমর বেঁধে ঝগড়া করতিস, বাবা যেটা বলতেন ঠিক তার উল্টোটা করতিস। হঠাৎ সবকিছু পাল্টে গেল। ঋণ শোধ হচ্ছে কি না?
সর এখান থেকে, তুমি কিন্তু মার খাবে বলে দিলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারধর পরে হবে। তুই এখানে কি করে এলি? তুই তো আমাকে বলেছিলিস নাকি তোর পণ্ডিতজি তোকে এত কাজ দিয়েছে তোর সারা সকাল লেগে যাবে। রঞ্জা, মানে মল্লার ছিল না তোমার সঙ্গে? ও আচ্ছা আচ্ছা, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। রঞ্জা, এখানে তুমি ঋণের বোঝা কমাচ্ছ, উল্টো দিকে মল্লার কিন্তু উপকার করে আরো বোঝা বাড়াচ্ছে। সত্যিই কিছু বুঝতে পারছি না। তা নয় তো কি, জানো তো মল্লিকা, তোমার দাদা রঞ্জাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করেছে। মানে জেঠিমণি তুমি কি বলছো কি? আমি তো ঠিক হজম করতে পারছি না ব্যাপারটা। দাদু জানেন যে দাদা বৌদিকে সাহায্য করেছে ঘরের কাজে? আরে তাতে এমন দোষের কি আছে? পণ্ডিতজি তো খুশি হওয়ার কথা। তবেই হয়েছে। দাদা পুরুষ মানুষ না, ও বাড়িতে ছেলেরা এসব কাজ করলে আর দেখতে হবে না। সেখানে দাদা বৌদিকে সাহায্য করেছে, কে জানে বাবা। এটাতেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে মল্লিকা। সময় মতো ঠিক বুঝতে পারবে। আসতে দে না সামনে উদ্দেশ্যটা ওর। এই শোন, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেরিয়ে পড়তো। পিলু, তুমি থাকবে তো? আহিরকে আর আমাকে কিন্তু যেতে হবে। মল্লারটা ওদিকে একা বাবাকে সামলাতেই পারবে না, আর রুক্মিণী তো ভয়েই শেষ হয়ে যাবে। চল আহির। রঞ্জা শোন, খুব আনন্দ করিস কেমন? একদম করবে মামুনি, মল্লারদা তো বলেইছে সব দিক সামলে নেবে। মা, মা তাড়াতাড়ি চলো, পণ্ডিতজির সামনে আবার মল্লারকে বেশিক্ষণ রাখা যাবে না। আরে হাজার হোক ও তো আমার ভাই হয় না। চলো রঞ্জা। রঞ্জা, সবই তো বুঝলাম, কিন্তু তুই তো আমাকে বলেছিলিস তুই আসবি না। আমি তো পার্লারে অ্যাপয়েন্টমেন্টটাই ক্যান্সেল করে দিলাম। এবার কি হবে বলতো? সত্যি রায়, কি হবে বলতো? তোর এবার যাবি কি করে? শুরু হয়ে গেল। জানো বিলু, এরকমই একটা দাদা বোনের সুন্দর সম্পর্কের জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করে বসে আছি। ভাবতে পারো, আমি আমার দাদার সঙ্গে এরকম ইয়ার্কি ঠাট্টা করছি। আমার ঘর বৌমা একা একা পরিষ্কার করেছে, এটা বলতে চাও তুমি? মিথ্যে বলছো না তো? সত্যি মল্লার, তুই এত পাল্টে গেলি কি করে? কোথায় পাল্টেছে পিসিটা? আমি কি পরিবর্তন দেখেছো আমার মধ্যে? নিজের মতো করে একটা কিছু ধরে নাও। আমি আগের মতোই আছি। থাকলে তো নিশ্চিন্ত হতাম, বসু মল্লিক বাড়ির ঐতিহ্যটা থাকতো, কিন্তু তা তো আর থাকছে না। ক্ষমা করবেন পণ্ডিতজি, এই বাড়ির ঐতিহ্য নষ্ট হলো কি করে আমি একটু বুঝিয়ে বলবেন? মানে আমি শুনেছিলাম বসু মল্লিক বাড়ির আসল ঐতিহ্য হলো গান। দেখুন রেশারেশি করে সুরমণ্ডলটা কেড়ে নিলেন, তার বদলে এখানে তো সেভাবে গান বাজনাটাও হয় না। দেখুন এই বিষয়ে আমি আপনার সঙ্গে ভেবেছিলাম কথা বলবো। আসলে কি বলুন তো, ছাত্রছাত্রীরা এখানে এসে গান শেখার সেই উৎসাহটা দেখায় না। আর দেখাবে এবার কি করে? এখানে তো সেই গান গাওয়ার পরিবেশটাই নেই। দেখুন পণ্ডিতজি, মল্লারকে হাতের পুতুল বানিয়ে বংশের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা না করে এই বংশের যেটা আসল ঐতিহ্য গান, সেটা বজায় রাখার চেষ্টা করুন। সকলে শুনছো তাহলে আহিরের কথা? মল্লার,
দুদিন আগে হলেও তো তুমি এসব কথা মুখ বন্ধ করে শুনতে না। আহির, কেন সবসময় দাদুকে এরকম বলো বলো তো? দাদু আঘাত পান, বোঝো না সেটা? তাহলে পণ্ডিতজির সামনে সত্যি কথাটা কে বলবে মল্লার? আরে উনি তো নিজের মতো একটা পৃথিবী বানাতে চান, কিন্তু বাস্তবে তো সেই পৃথিবী ওনার মতন করে চলবে না। চলে কি? দেখুন পণ্ডিতজি, এইভাবে গত শতাব্দীর নিয়ম কানুন বাড়িতে বজায় রাখাটা না লজ্জার বিষয়, গর্বের বিষয় নয়। কিন্তু এত বড় বড় ভাষণ দিচ্ছিস যে আহির, তার কারণটা কি? বউ নিশ্চয়ই বন্ধুর বাড়ি গিয়ে ফুর্তি করছে। সেটা তো দোষের নয় পিসিমা। একদিন যদি বাড়ির বউ বন্ধু বান্ধবের সাথে হই হই করতে যায়, তাতে হয়েছেটা কি? তার মানে গেছে, তাই তো? দাদা, কিছু বুঝলে? ওই ঘর জ্বালানি মেয়ে মল্লারকে হাত করে ওকে দিয়ে ঘর পরিষ্কার করিয়ে বন্ধুর বাড়ি গেছে ফুর্তি করতে। তোমার অনুমতি নেবার প্রয়োজন মনে করলো না কেউ? মল্লার, তুই নাকি পাল্টাসনি? এতদিন ধরে কেউ যদি তোর সামনে তোর দাদুর নামে কোনো কথা বলতো, তুই তাকে মারতে যেতি। আর আজ কি অবস্থা হলো দাদা? মল্লার, যথেষ্ট হয়েছে। এ বাড়ির থেকে ওরম ফুর্তি ফাট্টা করতে বউরা যায় না। এটা তো আমাদের জানা ছিল না? পণ্ডিতজি, আপনি এই সমস্ত কি কথা বলছেন? তাহলে রঞ্জাকে ডিভোর্সটা নিতে দিন। সেখানে তো আপনাদের সমস্যা, সঙ্গে সঙ্গে আবার অশান্তি শুরু করবেন। দেখুন, ও বাড়িতে গুরুজির শরীরটা কদিন ধরে ভালো নেই, অনেক রকম টেস্ট চলছে। এই বাড়ি অশান্তি খবর যদি ওনার কানে যায়, উনি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বেন। সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। নয়তো আমি জোর করে কেসটা করিয়ে এই ডিভোর্সটা আদায় করে নিতাম। তোমার এখনো সমস্ত ভালোবাসা, আনুগত্য ওই সুরমণ্ডলের প্রতি, তাই না? বসু মল্লিক বাড়ির ছেলে হয়ে উঠতে পারলে না এখনো শুধু ওই বাড়ির চিন্তা। পরের ঘরের প্রতি সব আবেগ। আরে বাবা, নিজের ঘরের প্রতি কোনো টানই নেই। শোনো মল্লার, আজ যদি ওই সুরমণ্ডলের মেয়ে আমার অনুমতি ছাড়া বাইরে গিয়ে ফুর্তি ফাট্টা করতে থাকে, সে যেন আর এই বাড়িতে না ঢোকে। তুমি তো অকারণে রেগে যাচ্ছ। আরে বাবা, ওরকম কিছুই হয়নি। রঞ্জা ঘরে বিশ্রাম নিচ্ছে। দেখো, অভ্যেস নেই তো, খাটাখাটনি করেছে, ক্লান্ত হয়ে গেছে। একদিনকেই কেউ আর বসু মল্লিক বাড়ি বউ হয়ে উঠতে পারে? হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। পিসির, আমি তোমার না গীতা পাঠ শুনতে যাওয়ার কথা, চলো আমি পৌঁছে দিচ্ছি তোমায়। চলো চলো চলো। দাদু, শান্ত হও, ঘরে চলো। কেউ পাল্টায়নি। এ বাড়িতে তোমার জায়গাটা এতটুকু নষ্ট হয়নি। চলো চলো, ওঠো, ঘরে চলো, ওঠো। আমি বেশ বুঝতে পারছি এ বাড়িতে ভাঙন ধরেছে।
আমাকে দেখতে হবে সত্যি সত্যি মল্লারের বউ ঘরে আছে কিনা। পিসি ঠাম্মি, কি তুমি দাঁড়িয়ে আছো এখানে? কোথায় জপের মারাটালা কোথায়? তুমি যাবে না? দেরি হয়ে যাচ্ছে তো, যাও। একটুও বিশ্বাস করেননি পিসিমা। না করলে না করবে, এখন গেলে তো আসবে সন্ধেবেলায়, ততক্ষণে রঞ্জা চলে আসবে। আর দাদু দোতলায় উঠবে না। কি করবো বলো তো জেঠিমণি, পারছি না। তার থেকে এই ব্যবস্থাটা ভালো না? কিন্তু মোল্লার, এইভাবে লুকি চুরি আর কতদিন এইভাবে রেওয়াজটা হবে? এভাবে মিথ্যে কথা বলে বেরোনো হবে? দেখো মোল্লার, তোমাকে একদিন না একদিন পণ্ডিতজির মুখোমুখি হতেই হবে। আজকের ঝড়টা তো সামলাই, তারপর দেখছি।